না, আজকে তুই একটা দামি কথা বলেছিস যে যে যার ব্যক্তিগত চ্যানেল, সেই চ্যানেলে সে ভিউয়ার্সদেরকে লাভ রিয়াক্ট দেবে, কি ভালোবাসা নিয়েও বলবে, কি কি বলবে, সেটা তার পার্সোনাল চয়েস। তো সেখানে তোর কিছু বলার নেই, একদম ঠিক কথা। তো সেইখান থেকেই প্রশ্নটা আসে যে তাহলে মারু যখন তার চ্যানেলে তোকে নিয়ে বাজে কথা কেউ লিখছিল, মারু কিন্তু সেখানে লাভ রিয়াক্ট তো দেয়নি, কোনো রেসপন্সও করেনি। তারপরেও তুই কেন এটা বলছিলিস যে ওর এটা বলা উচিত ছিল, ওর ভিডিওতে এসে বলা উচিত ছিল যে তোমার সাথে তার যোগাযোগ আছে, মানে তোর সাথে তার যোগাযোগ আছে? এটা কেন বলা উচিত ছিল? ওখানে মানুষ তাদের মন্তব্য করছে, তোর যারা নেগেটিভ ভিউয়ার্স তারা তখন মারুর ওখানে গিয়ে কমেন্ট করছে, কারণ তুই তখন মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিলিস। তো স্বাভাবিক ব্যাপার, সেইটা যারা পছন্দ করছিল না তারা গিয়ে মারুর কাছে গিয়ে তোর এগেনস্টে নেগেটিভ কমেন্ট করছে, আর এটা বাস্তব, করবেই। তো সেখানে মারু কিন্তু সেখানে কোনো রেসপন্সই করেনি, মানে মারু সেই ভিডিওতে লাভ রিয়াক্ট তো দূরের কথা, কোনো রেসপন্স মানে লাভ রিয়াক্টও দেয়নি, রেসপন্সও করেনি। তাহলে তুই তেলে বেগুনে জ্বলে পুড়ে হাউমাউ করতে শুরু করলি কেন? যে আমাকে নিয়ে বাজে কমেন্ট করছে, সেগুলো দেখে সে কোনো উত্তর দিচ্ছে না, কোনো রেসপন্স করছে না, অথচ আমার সঙ্গে তার ভিতরে ভিতরে যোগাযোগ আছে। প্রথম কথা হচ্ছে যোগাযোগটা তোর তরফ থেকে ছিল, প্রথম কথা। সে থাকতে পারে, তোরা কে এমন নয় যে মারু ধোয়া তুলসী পাতা, তুমি যোগাযোগ করেছো। সে যদি মনে করতো যে না যোগাযোগটা আমি রাখবো না, তাহলে সেও ফার্দার ফোন টোন ধরতো না বা ফোন করতো না। তো তারও ইচ্ছা ছিল, তোমারও ইচ্ছা ছিল, সে ঠিক আছে, করতে পারো। তাহলে মারুর বেলা তুই এক্সট্রা এটা বললি যে কেন ভিউয়ার্সদের জানাচ্ছে না, ভিউয়ার্সরা আমাকে নিয়ে নোংরা কথা বলছে, সেখানে ও সেই ব্যাপারে কিছু বলছে না, কোনো কিছু রেসপন্স করছে না, আমার সঙ্গে ওর অথচ যোগাযোগ আছে, অথচ ওর তো নোংরা নোংরা কথা বলছে। তোর সঙ্গে ওর যোগাযোগ আছে পার্সোনালি, হতে পারে, কিন্তু তুই যখন ভিডিও করছিস তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, ও যখন ভিডিও করছে ব্লগার হিসেবে, তোর কথা অনুযায়ী, কেমন যেমন বললি তুই ম্যান্ডুর ব্যাপারে যে তুই তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাহলে তুই এই এক্সপেকটেশন রাখছিস কেন? পার্সোনালি তোর সঙ্গে যোগাযোগ আছে কি নেই, তোর সঙ্গে বাজে বিহেভ করে কি না, তোর সঙ্গে ভালো বিহেভ করে কি না, সেটা তোর কাছে ম্যাটার। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে একটা ব্লগারের কাছে এক্সপেকটেশন রাখছিস কেন যে সে সেখানে সেই ব্যাপারে তোর হয়ে বক্তব্য রাখবে? সেখানে তো তুই তোর কাজ, প্রফেশন, তোর তো এটাই বক্তব্য ছিল। তাহলে মারুর বেলা তুই এরকম ঝাউঝাউ করতে শুরু করলি, আর ম্যান্ডুর বেলায় বলছিস ওটা ওর পার্সোনাল ব্যাপার। সত্যি কি পার্সোনাল ব্যাপার? যদি তোর সঙ্গে ওর সত্যি রিলেশন থাকে, এবং সেটাও ভিডিওতে একটা সময় কন্টিনিউ বলতো যে তোমরা কেন এরম বলো, ওরম বলো, সেরম বলো, হ্যানা ত্যানা, ওরা ও কিন্তু ভিডিওতে বলতো, তুইও ভিডিওতে বলতিস, তোদের ভিডিও কলিং হতো, এই হতো, সেগুলো দেখিয়েছিস। তার মানে তোরা যে পার্সোনালি একে অপরের সঙ্গে যোগাযোগ রাখিস, সেটা তোরা প্রমাণ করেছিস, ঠিক আছে, সবার কাছে সর্বজন বিদিত, সবাই জানি। এবং একটা সময় তারপরে একটু নাটক করে সেই স্কন্দ কাটা করা হলো, সে যাই পারেও, কিন্তু তবু লোকে জানে যে হ্যাঁ সম্পর্ক রয়েছে। তাহলে যেখানে তোর সাথে ওর ভালো সম্পর্ক রয়েছে, সেখানে ও সেই লেভেলের নোংরা নোংরা কমেন্ট আসছে তোকে নিয়ে, সেগুলোতে লাভ রিয়াক্ট দিচ্ছে, উল্টে বলছে ভালোবাসা নিয়েও, এগুলো ইচ্ছাকৃত নয়। এমনও হয়েছে যে ও যে কি দিয়েছে ওটাকে বলে, পোস্ট দিয়েছে, কমিউনিটি পোস্ট, লাইভে আসছি যে ব্যাপারটা, সেখানে একজন বলেছে যারা যারা ম্যান্ডির ভিউয়ার্স, যারা ম্যান্ডিকে ভালোবাসো, তারা শুয়ের থেকে কোনো জামা কাপড় নেবে না, সেখানে পর্যন্ত লাভ রিয়াক্ট দিয়েছে। এবার অনেকেই বলবে ও তো সবাইকেই লাভ রিয়াক্ট দেয়। লাভ রিয়াক্ট দেওয়া মানে তো সহমত পোষণ করা, যে এটা হচ্ছে ও সহমত পোষণ করছে যে ভাই হ্যাঁ ওখান থেকে নেবে না। তাহলে এরকম জায়গাতেও নিয়েছে, কিসের জন্য এত ইনসিকিউরিটি কেন তাহলে বলতো? তোর বুইনের এত ইনসিকিউরিটি কেন? মারু ওর বিজনেস নিয়ে নেবে, তুই ওর বিজনেস নিয়ে নিবি, এত ইনসিকিউরিটি কেন তুই বল? তুই বলছিস আমার একটুখানি এইখানে প্রবলেম হয়েছে, যে যেই মানে বংকে নিয়ে একটা সময় রীতিমতো মানে ও কোথায় কোথায় কি কমেন্ট করেছে, কি বলেছে, ভিডিওতে কি বলেছে, সেইগুলো নিয়ে বের করছিল, কে না ওর এক বোনকে দিয়ে সমস্ত করিয়েছে এবং গ্রুপে সেইগুলো দিয়েছিল, তাই জন্য তুইও দেখেছিস।
কোথায় কোথায় বং কী কী করছিল সেগুলো সে সার্চ করে নিয়ে এসে গ্রুপে দিচ্ছিল, এবং সেখান থেকে বং যা যা বলছিল তা মানে সেইগুলো জোগাড় করছিল, কারণ বংয়ের এগেনস্টে ও কেস করবে এরম একটা ব্যাপার ও করছিল, ঠিক আছে? তার জন্য এগুলো করছিল। আজকে সেই বংকে বলছে ভালোবাসা নিও, তাহলে এগুলো ইচ্ছাকৃত নয়? অবশ্যই ম্যান্ডু এগুলো সবই ইচ্ছাকৃত করেছে, মানে ব্যাপারটা বোঝো, ব্যাপারটা বোঝো। না না, অনেকে ভাবছে যে আমাদের সু মানে কি বলবো, মানে ম্যান্ডির ক্ষতি করছে আর ম্যান্ডি খুব ইনোসেন্ট। রং, রং। ম্যান্ডি জানে কাকে কখন কিভাবে ইউটিলাইজ করতে হয়, আর প্রত্যেকটা কাজ ও করে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েট করবার জন্য, যাতে ভিউজটা রেভিনিউটা আর্ন হয়। তোমরা বুঝলে না? প্রথমে ও হচ্ছে শুয়ের সঙ্গে যা ঝামেলা হয়েছিল, তারপরে ব্যাপারটাকে মিউচুয়ালে নিয়ে এসে ব্যাপারটা ক্লোজ করে দিল, ঠিক আছে? এইবার যে লাল লাল খাসির ঝোল, এই রেসপন্সটা কে করেছে? অবশ্যই ম্যান্ডু করেছে। শু তো বলেনি আমি তোমাদের বাড়িতে লাল লাল ঝোল খেতে যাব, ম্যান্ডি অ্যাপ্রোচটা করেছে, শু অ্যাকসেপ্ট করেছে। আর এটা স্বাভাবিক, এটা বড় ব্লগার যদি আমাকে অ্যাপ্রোচটা করে আমি ছেড়ে দেবো যখন তার সঙ্গে আমার মিল হয়ে গেছে? হ্যাঁ গেছে, ঠিক আছে? তো ব্যাপারটা বোঝো। তাহলে ও যে জিনিসটা ডিসমিস করেছে সেখানে আরেকজনের সঙ্গেও ডিসমিস করেছে, কিন্তু তাকে কিন্তু বাড়িতে ডেকে লাল লাল খাসির ঝোল খাওয়ায়নি, কিন্তু শুকে নিয়ে গিয়ে করেছে, কারণ ও জানে শুয়ের নেগেটিভ ভিউয়ার্স এবং নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচুর রয়েছে। তাহলে সেই জায়গায় তারা এটা নিয়ে ক্যারিক্যাচার করবে, আর সেটাই তো দরকার, সেটাই দরকার। ও সবসময় এই জিনিসটাই করে, কখনো নেগেটিভ দিয়ে কখনো পজিটিভ। না না, এরকম নয় যে শুয়ে রয়ে আমি গুণগান করছি, শুও সেটাই করে। শু জানে কখন কাকে নিয়ে নেগেটিভ বলতে হবে, কখন কাকে নিয়ে পজিটিভ বলতে হবে, কোন ব্লগারকে এখন আপে তুলতে হবে, কোন ব্লগারকে এখন শুয়ে ফেলতে হবে, এই ব্যাপারটা জানে। আর এটার জন্যই আজকে শু এখানে। তোমরা এটা ভেবো না যে মানে ও একতরফা কাউকে নিয়ে যে ফোকাস থাকছে, তার পিছনে রিজন আছে। আচ্ছা, তারপরে যখন মানে টিনুকে নিয়ে ভিডিও করলো, ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলো, একতরফা করে গেছে, তারপরে হঠাৎ করে তাদেরকে নিয়ে নেগেটিভ আগে জোগাড় করেছে, তারপর সেগুলোকে নিয়ে ব্যবহার করেছে। তো ও জানে কন্ট্রোভার্সির ওয়েটা কি, বুঝে গেছে। মানে দেখো, একটা সব জিনিসের না একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটার মধ্যে যদি তুমি ঢুকে যাও তুমি অটোমেটিক্যালি ভিউজ পাবে। তোমার তো এখানে তোমাকে কে ভালো বলছে মন্দ বলছে ম্যাটার নয়, তোমার ফোকাস তো কি? ভিউজ, রেভিনিউ, তাই তো? কমেন্ট বক্স তোমার কাছে ম্যাটার নয়, তে আমার কমেন্ট বক্স পরিষ্কার কি বিশুদ্ধ তোমার ভিউজ হাইড। আর ওই যে কনফিডেন্টলি ও সবাইকে হাইড করে দিতে পারে, ব্লক করে দিতে পারে, কারণটা কি? ও বেশিরভাগ ক্ষেত্রে হাইড করে, কারণ তারা কমেন্ট লিখতে পারবে না, কিন্তু কিউরিওসিটি বশত তারা ভিডিওটা ঠিক দেখবে, ওটা ও জানে, তার জন্যই করে। তো যাই হোক, এবারে ও গেল, সেটা তোমরা দেখলে যে ও গেল, আর তারপরে ম্যান্ডি কি আদিক্ষেতা করলো। এবার ম্যান্ডির যে আদিক্ষেতাটা সেই লেভেলে এক্সট্রিম করে সেটা দেখেছো সবার সাথে। এই যে এখন ছোটো মাকে নিয়ে যে আদিক্ষেতাগুলো করছে, ঠিক আছে, জ্যাঠা শাশুড়ির কে নিয়ে যে আদিক্ষেতাগুলো করছে, কারণটা কি? এটা ভিউয়ার্সদের আগে দেখাচ্ছিল না, এখন দেখাচ্ছে, কারণ ও বলতে চাইছে যে আমার দেখো বাড়ির লোকেরা সবাই আমার সঙ্গে কি ভালো সম্পর্ক রাখে। এবারে ও এগুলো সব ইচ্ছাকৃত করে, আমি বলছি না যে সম্পর্ক নেই, সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু আদিক্ষেতা ওর তরফ থেকে আসে সবসময়। তো যাই হোক, এইবার সেইভাবে করলো, করার পর এবার আমার বক্তব্য যে এই যে শু বলছে আগে তোমার যে গ্রুপে ছিলাম, এই ছিলাম কথাটা কেন আসছে, গ্রুপে আছি কথাটা কেন বলছে না? তাহলে কি গ্রুপ ভেঙে গেছে? গ্রুপ ভেঙে যাওয়ার কারণ কি? মতানৈক্য। মানে যখন গ্রুপের মধ্যে থাকে, যখন সহমত হয় তখন গ্রুপটা স্মুথলি চলে, আর যখনই সহমত হয় না যে কোনো গ্রুপ, তখনই সেটা ভেঙে যায়। আর গ্রুপ হলে সেটা ভাঙবেই, আজ গ্রুপ ভাল লাগছে কাল গ্রুপ খারাপ লাগবে, গ্রুপের মধ্যে থাকা খুব মুশকিল। আর ওই যে বললাম সবাই একমত সবসময় হবে না, তখনই ঝামেলাটা বাঁধবে, তাই হয়তো গ্রুপটা ভেঙে গেছে। আর আমার মনে হয় এই গ্রুপের মধ্যে থাকলে স্বতন্ত্রতা নষ্ট হয়ে যায়। যে কোনো গ্রুপ, যে কোনো গ্রুপ, যেভাবেই তুমি গ্রুপ ক্রিয়েট করো, সেই গ্রুপে যদি তুমি থাকো, সে ভিউয়ার্সদের সঙ্গে থাকো, ক্রিয়েটারদের সঙ্গে থাকো, ব্লগারদের সঙ্গে থাকো, দিদি বোন পাতিয়ে থাকো, আলটিমেটলি তো এটা বিজনেস জায়গা, যেখানে কিনা লোকে পয়সা ইনকাম করতে এসেছে। তো সেইখানে যদি এরকম ধরনের গ্রুপ ক্রিয়েট করা হয়, তাহলে একদিন না একদিন সেই গ্রুপ ভাঙবে। আর গ্রুপটাও ক্রিয়েট করা হয় স্বার্থে,
কোনো না কোনো ইন্টেনশানে, যে সবাইকে আলাদা করে ফোন করে কিছু বলে, মানে এমন জায়গায় একটা করব যেখানে সবাই সব কিছু পেয়ে যাবে। যেমন ওইটা বলেই দিল যে ম্যান্ডির সম্বন্ধে আমাদের বং কী কী ভিডিও করেছে, কি কি কমেন্ট করেছে, কি করেছে না করেছে, সমস্ত কিছু স্ক্রিনশট নিয়ে ওরই এক বোন, মানে আমাদের ম্যান্ডির এক বোন ওখানে পাঠাতো। ম্যান্ডির বোন একজনই আছে, ওই যে একজন নুপুর, দুটো নুপুর আছে তো, ওই সেকেন্ড নুপুরটা, সেই নুপুরটা। তো যাই হোক, সে পাঠাতো, বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার আমার বক্তব্য হচ্ছে, ও বললো এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে দুটোর একটা। হ্যাঁ, কন্ট্রোভার্সি তো ধামাচাপা থাকবে না। আলটিমেটলি যে গ্রুপ যদি ভেঙে যায়, তা গ্রুপ ভেঙে গেছে সেটাও বাইরে আসবে, গ্রুপে কি হয়েছে সেটাও বাইরে আসবে, সবই বাইরে আসবে। আর এগুলো কিন্তু ম্যান্ডি জানতো, ম্যান্ডি জানতো যে এরকম হবে, কারণ ম্যান্ডি এটাকেই কাজে লাগাবে। এখন যখন সুকে নিয়ে তার আধিক্যতাটা এক্সট্রিম লেভেলে করেছে, সেই নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে, ঠিক আছে। এইবার সুকে নিয়ে যখন ওই ভিউয়ার্সদের ওইখানে সে সব কিছুতে লাভ রিয়াক্ট দেবে, তখন কিন্তু আবার একটা অন্য জিনিস সৃষ্টি হবে। আর তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু অনেকে আবার মানে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করবে যে তুমি যা করেছো বেশ করেছো, হ্যাঁ না ত্যানা অমুক তমুক, এবং ভিউয়ার্সদের কাছেও অ্যাকসেপ্টেন্স পেয়ে যাবে ম্যান্ডি। আর ম্যান্ডি তো এটাই করেছিল, ম্যান্ডির ভিউয়ার্সরা কিছুটা মানে রেগে গেছিলো যে তুমি কেন এত তোমার ছদ্দি করছো। এবারে ভিউয়ার্সদেরকে কীভাবে অ্যাকসেপ্ট করিয়ে নিতে হয়, মানে ভিউয়ার্সরা তো ইমোশনাল পুরো, তো ফুল কি করে মানে দেখো, প্রথম দিন যা তা বললো, পরের দিন কি করলো, পরের দিন আবার ভালোবাসা নিয়ে হলো, তাহলে গলিয়ে দিল। এইবার সব থেকে বড় কথা, ভিউয়ার্সরা যেটাই খুশি হয়েছে, যেটা ম্যান্ডির ভিউয়ার্স আর সুকে দেখতে পারে না, তারা কিসে খুশি হয়েছে, তারা এটাতে খুশি হয়েছে যে ভাই সুকে যেখানে যেখানে বাজে বাজে কথা বলেছে ভিউয়ার্সরা, ম্যান্ডি সেখানে সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে এবং অনেক ভালোবাসা নিয়েও এটা বলেছে। ব্যাস, দীর্ঘোষ ভিউয়ার্সদের এটা তো হবেই, যে তাহলে সুকে নিয়ে সুয়ের এগেনস্টে মানে যে কথা হচ্ছে ম্যান্ডি তাতে সাপোর্ট করছে। তো এটাই তো দেখতে চায় ভিউয়ার্সরা, কারণ তারা বক্তব্য রেখেছিল যে তোমার কি যেন বলে, সু তোমার ক্ষতি চাইছে, তোমার হার্ম করছে, তোমার এই করছে। আরে ভাই, তোমরা কি ওকে মানে বাচ্চা মেয়ে ভাবো, বাচ্চা মেয়ে ভাবো, ওর কিছু ফিলিংস নেই, ও কিছু বোঝে না ভাবো? মারাত্মক ধুরন্ধর আমাদের ম্যান্ডি, তবে না আজকের এই জায়গায়। ওর মতো ব্লগ কিন্তু অনেকে দিচ্ছে, কিন্তু ওর মতো জায়গায় পৌঁছাচ্ছে না, বা ডেলিকা ডেলি এত ভিউজ কামাতে পারছে না। কারণটা কি? এই পলিটিক্সটাও জানে কখন কাকে কিভাবে ইউটিলাইজ করতে হয়, কাকে কখন সোনামানা করতে হয়, কখন কাকে ছেটে ফেলে দিতে হয়, কার এগেনস্টে কাকে নামাতে হয়, তারপরে তাকে আবার কি করে টুক করে লাদ মেরে বের করে দিতে হয়। অন্য ক্রিয়েটারকেও তো ইউটিলাইজ করেছে, সেই সময় তার ওখানে বড় বড় চোতা কমেন্ট করেছে, তারপর আবার তাকে নিয়ে শুরু করেছে নাটক। কি নাটক না, তারপর তাকেই গিয়ে আবার ভুলভাল কথা, তার এগেনস্টে কমিউনিটি পোস্ট হ্যানা ত্যানা করেছে। তো ম্যান্ডি হচ্ছে মহা বড় ধুরন্ধর, যারা ওকে চেননি তারা এখনও মায়ের পেটেই, ঠিক আছে। আর শুয়ের অত তীক্ষ্ণ বুদ্ধি নেই, মানে ম্যান্ডির মতো অত শার্প ও নয়, একদমই নয়, তোমরা যারা ভাবো একদম নয়। এবার ও কী করলো, সুকে মানে ওর হয়ে সু আছে তার জন্য নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে সুয়ের এগেনস্টে যারা, তারা সবাই ভিডিও করলো, ম্যান্ডি এক জায়গায় পৌঁছলো। এইবার ও আবার পাল্টি মেরেছে। কীরকম পাল্টি মেরেছে? এইবার সুকে নিয়ে যারা যারা মানে কমেন্ট করছে, সেখানে ও লাভ রিয়াক্ট দিচ্ছে, আবার এইটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে, এবং সুয়ের আর ম্যান্ডির এই যে মানে সবাই ভাববে যে দূরত্ব, এই জায়গায় মোটামুটি গিয়ে ভিডিও করলে মোটামুটি তারা কন্টেন্ট পাবে, তো করবে। এবার সেগুলো ম্যান্ডির হয়ে হবে, সুয়ের এগেনস্টে হবে, এটাই তো ম্যান্ডি চেয়েছিল। ম্যান্ডি সবসময় এই জিনিসগুলোই করে এসেছে, তার জন্যই এই জায়গায় দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ভুললে চলবে না। না না, তোমরা আমার ভেবো না যে আমি কারো প্রশংসা করছি, আমি প্র্যাকটিক্যাল কথা ভাই, প্র্যাকটিক্যালি বলতে ভালোবাসি। এখানে আমার না তো শত্রু না তো ম্যান্ডি শত্রু, কিন্তু আমি বুঝতে পারছি ম্যান্ডির নটাঙ্কি, আমি বলবো না কেন। কি বলছে, একটুখানি আমার প্রবলেম হয়েছে। কেন একটুখানি প্রবলেম হয়েছে? ও যেটা করেছে, বঙের ওখানে গিয়ে লাভ রিয়াক্ট দিয়েছে, তুই মারো ম্যান্ডুর হয়ে সেই লেভেলের ঝামেলা করেছিস, সেই লেভেলের বলেছিস, হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই বলেছিস, কিন্তু সেই লেভেলের বলেছিস, এই হবে ওই হবে সেই হবে, কিন্তু আলটিমেটলি দেখলি তো তুই বেকার বলেছিস। কারণ ম্যান্ডি কিন্তু যখন দরকার হবে আবার বোন পাতিয়ে নেবে, কারণ ওর তো এরকমই কারবার, ঠিক আছে। তাহলে
অনেক ভালোবাসা নিও বোন, এটা কি ও না জেনে বলেছে? মানে বংকে বোঝেনি বলে বলেছে? কারণ বং ওকে রীতিমতো প্রতিদিনই প্রায় কমেন্ট করে, মানে ও যাই হোক ওকে কমেন্ট করে। তাহলে ও চেনে না আইডিটা, ও তো জানে, ও সবই বোঝে। তাহলে এটা করেছে কেন? জানে এটাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ পড়বে, এটাতে তোর চোখ পড়বে, এটাতে ভিউয়ার্সদের চোখ পড়বে, তাই তোর একটুখানি কেন? এটা যদি মারু করতো তুই ধুয়ে দিতিস, ম্যান্ডির বেলায় কেন? তুই কেন বায়াসড হয়ে যাচ্ছিস ম্যান্ডির প্রতি? এইখানে সমস্যা। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুই বায়াসড হচ্ছিস বলেই তোকে লোকে বলছে, সেটা তো হতে পারিস না। মারুকে নিয়ে যদি তুই সেই লেভেলে তুলোধনা করিস, ম্যান্ডির বেলায় কেন নয়? ম্যান্ডি যেগুলো ভুল করেছে সেগুলো তো বলতে হবে। আর তোকে এইভাবে হাতে রেখে কাজটাও করেছে। তো যাই হোক, এখন একটা কমেন্ট পড়ি, ঠিক আছে? সেই কমেন্টটা খুব উপযুক্ত এই জায়গাতে। চিন্তা করো না ম্যান্ডি, আর কেউ খারাপ কমেন্ট করবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও তোমায় ভালো লাগবে। এবার মনে মনে চাইবে এরা তোমাকে নিয়ে ভিডিও করুক এবং সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পজিটিভ ভিউয়ার্স, কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নেগেটিভ ভিউয়ার্স তোমার কমেন্ট বক্সে এসে বাউ বাউ করবে। চিন্তা করো না। শুধু একটা কথাই জানতে ইচ্ছে করে, তুমি যখন প্রথম জামা কাপড়ের বিজনেস শুরু করেছিলে, কার কাছ থেকে সব কিছু জেনে শুরু করেছিলে? এবং সেও বুঝি তোমার উপর খুব রেগেছিল নাকি? আর ভিউয়ার্সরা বলেছিল তার পাকা ধানে তুমি মই দিতে এসেছো। আর সেটা তো বাদ দাও, আকাশ পাপড়ি গয়নার বিজনেস শুরু করার পর তুমিও তো শুরু করেছিলে। আকাশ পাপড়িও আকাশ পাপড়ির না কি তো কোথায় শুরু করেছিল? গয়নার বিজনেস তো শুরু করেনি, ঠিক আছে? প্রচার তোমার উপর খুব রাগ করেছিল, কি জানি বাবা। শুধু একটা কথাই বলবো, যেটা তোমার নয় সেটাকে নিয়ে ফলাও করো না। এই প্ল্যাটফর্মটা সবাইকে মন খুলে তার কাজ করতে দাও। ইশারা ইঙ্গিতে হাবে ভাবে বুঝিয়ে দিচ্ছ তুমি কি চাইছো। তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করে বলছে, ঠিকই বলে, এটাই তুমি সব বোঝো, সব জানো, শুধু না বোঝার বান করো। আর তোমার ফিউচার এত ইনসিকিউরিটি কেন ইনসিকিউর হবে কেন তোমার উপর? কেন তোমার কেউ কাছের একজন ছিল, সে যদি একই ব্যবসা করে তাতে তাদের এত ভয় কেন? না, তুমি ইশারা ইঙ্গিতে বোঝাও তার এটা করা উচিত হয়নি। কেন তুমি এর মধ্যে কিছু 2 নম্বরই করো? মানে সত্যি তো, আমার তো এটাই বক্তব্য। বিজনেস যে যার, সবাই করতে পারে। এই প্ল্যাটফর্মটায় এসে যে যার মতো করে টাকা ইনকাম করতে পারে। এখানে সম্পর্কের দোয়াই দিয়ে আমি যেটা করেছি ও সেটা করতে পারে কেন? কেন কেন কিসের জন্য? আজ মারুর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য নয়, আজ শুয়ের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য নয়। ম্যান্ডির কাস্টমার বেসিসে কাজ করছে, সেখানে কেন শু কটা কাস্টমার নিয়ে নিল তার জন্য ও কেন ইনসিকিউর হবে? ভিউয়ার্সরা বলতেই পারে তোমার ব্যবসা নিয়ে নিল, তোমার অসুস্থতার সুযোগ নিয়ে ঠিক জায়গায় নেমে পড়লো, হ্যানা ত্যানা, ভিউয়ার্সরা অনেক কিছু বলবে। আর 2 দিন অসুস্থ হলেই আমার ক্লায়েন্ট বেস চলে যাবে। আমি ধরো একটা ক্লায়েন্ট বেস তৈরি করেছি, এবার আমি 2 দিন অসুস্থ, আমি কাজ করতে পারছি না, তাহলে আমার ক্লায়েন্ট চলে যাবে অন্য জায়গায় উড়ে। যে ক্লায়েন্ট বুঝবে যে আমার জিনিস ভালো, আমার রিজনেবল প্রাইস, তারা তো আমার কাছেই থাকবে, তারা ফুট করে অন্য জায়গায় চলে যাবে। আর কোনো দিন কোনো কাস্টমারকে তুমি বেঁধে রাখতে পারবে না। এই যে আমরা যারা কাস্টমার, যারা অনলাইনে কিনি কিছু, আমরা অফলাইনেও কিনি, আমরা অনলাইনেও কিনি, আমরা মল থেকেও কিনি, আমরা ফুটপাথ থেকেও কিনি, আমরা এলিগেন্ট দোকান থেকেও কিনি, সব কিছু কিনি, সব রকম ট্রাই করি। তাই কাস্টমারদের ওইভাবে ধরে বেঁধে রাখা যাবে না। হ্যাঁ, এবার যারা ম্যান্ডির কাছ থেকে ওয়া ম্যান্ডির ভালোবাসার পাত্রী হতে চায়, তারা তো ম্যান্ডির থেকেই নেবে। তারা দুটো নাইটি দেখালে সঙ্গে সঙ্গে শুয়ের কাছে ছুটে চলে যাবে? এটা হয়? আবার যারা শুয়ের কাছ থেকে নেয় তারা ম্যান্ডির থেকে নেবে না। তবে হ্যাঁ, কিছু ওদের ক্লায়েন্ট বেস আছে যেটা কমন, 2-4 জন এরকম আছে, এখানেও যায় ওখানেও যায়। তারা যখন নেবে তখন হয়তো কিছু শুয়ের থেকে নেবে, কিছু ম্যান্ডির থেকে নেবে। তো আমি তো নিজে শুনেছি, মানে নিজে বলছে যে এইগুলো আমি ক্রিয়েশনের থেকে নিয়েছি নাইটিগুলো। তাহলে তো ওর সঙ্গে তো ম্যান্ডির খুব ভালো সখ্যতা, প্রথম কত নাইটি নিয়েছে। তারপরে ও সে কেন মোয়ের থেকে নিল? কেন নিল? মনে হয়েছে ওখান থেকে নেবে তাই নিয়েছে। কাউকে বেঁধে রাখা যায় না। এটা তোমাদের সবার ভ্রান্ত ধারণা যে 2 দিন ও অসুস্থ হয়েছে, ওর শরীর খারাপ, ওর কাস্টমার বেসটা নিয়ে নিয়েছে সেই সময়। হ্যাঁ, বলছে আমি পারমিশন কেন নেব? আমি তো কারোর আন্ডারে কাজ করি না, কিন্তু আমি জানিয়েছি। হ্যাঁ, জানিয়েছে, কাজ করবার আগে জানিয়েছে যে আমি
বিজনেস করব, নাইটিও তুলবো, দোকানে গয়নাও তুলবো, এগুলো জানিয়েছে। কিন্তু অনলাইনে যে ও বিজনেস করবে এটা কিন্তু জানায়নি, এটা জানায়নি। ও যে বলছে আমি জানিয়েছি, অনলাইনে যে ও নাইটি তুলবে এটা জানায়নি। হ্যাঁ, ম্যান্ডি বলেছে যে তুই অনলাইনেও নাইটি তোল, অসুবিধে কী আছে, এটা ম্যান্ডি বলেছে। কিন্তু ও যে অনলাইনে এই মুহূর্তে নাইটি তুলবে এটা কিন্তু ম্যান্ডিকে জানায়নি, এটাও হুট করেই করেছে। ঠিক আছে, এইখানেই সমস্যাটা হয়েছে। দেখো আমি বলেছি হ্যাঁ হ্যাঁ তুই অনলাইনে বিজনেস কর, আমার কোনো ব্যাপার নাই, তুই অনলাইনে নাইটিও তোল, তুই বিজনেস করবি, তোর ব্যাপার, এটা আমি ধরো বলেছি। কিন্তু সে কি বললো যে না না আমি অফলাইনে করব, আমি বিজনেস করবো এইগুলোর, কিন্তু আমি অফলাইনে করবো, যেটা সবাইকে বলেছে, ওটা বলেছে। তারপরে দুম করে যদি ও অনলাইনে করে সঙ্গে মানে একদিন পরেই, সেটা কি ম্যান্ডি অ্যাকসেপ্ট করতে পারবে? মনে মনে রাগ হচ্ছে, আর তার জন্যই তো এইগুলো দেখতে পাচ্ছ। তবে এটা ঠিক, আমি আবারও বলেছি, কারোর জন্য কারোর বিজনেসের প্রবলেম হয় না। হ্যাঁ, কম্পিটিশন বাড়ে। আমার তো মনে হয় যত বেশি তোমার সেলার আসবে তত বেশি ভিউয়ার্সদের লাভ। বলো তো কেন? যত বেশি সেলার আসবে, ভিউয়ার্সরা তাদের লাইভ দেখে দেখে বুঝতে পারবে কোনটায় কে বেশি নিচ্ছে, কে কী কমছে, তুলনামূলক বুঝতে পারবে, বুঝতে পেরে তারা নেবে। বুঝতে পেরেছো? অতএব যত বেশি সেলার আসবে, মানে এই আমরা ক্রিয়েটাররা সেলার হব, তত ভিউয়ার্সদের প্রফিট। অতএব ওই টেনশন করো না, ওর জন্য ওর ব্যবসা মরে যাচ্ছে। হ্যাঁ, এইবার তোমরা যেটা বলতে পারো একছত্র অধিকার, সেইখানে কিছুটা মনে হচ্ছে একছত্র অধিকারটা থাকবে না। না, কনফিডেন্স নয়, আমাদের ম্যান্ডু কনফিডেন্ট নয়, তার জন্যই বলছে, তাই না? নালে কেন বলছে? তো যাই হোক, তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি কি বলতে চাইছি তোমাদেরকে। আর আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো আমি, সেটাই আবার কীরমভাবে ম্যান্ডু স্যান্ডিকে তোল্লাই দেওয়াচ্ছে, আর কি কি দেখাচ্ছে, আর কি কি বোঝানোর চেষ্টা করছে সেটাও বলবো। সব অনেক স্মার্ট প্লেয়ারও তার জন্য এটা করছে। শু অতটাও স্মার্ট প্লেয়ার নয়, মানে ম্যান্ডির কাছে শু নয় কিছু, নস্যি শু আমাদের থেকে অনেক স্মার্ট প্লেয়ার, কিন্তু ম্যান্ডির কাছে নস্যি। ম্যান্ডি ধুরন্ধর, তোমাদেরকে বারবার বলছি। তাই এটা ভেবো না যে ম্যান্ডিকে ইউটিলাইজ করলো। ম্যান্ডিকে ইউটিলাইজ করার মতো ক্ষমতা শুয়ের নেই, শুকে ইউটিলাইজ করার মতো ক্ষমতা ম্যান্ডির আছে। এটা বুঝে না। তো যাই হোক, এখন মোটামুটি এই তুঙ্গে চলছে। আমি বাবা এইসব দেখে খুব খুশি। যত এরকম ধরনের কন্ট্রোভার্সিয়াল জিনিস হবে, যেখানেই হবে, আমি খুব খুশি। কারণ আমি কন্টেন্টের ভুকা, আমার কন্টেন্ট পাবো বাবা, আমার 3টা করে ভিডিও করতে পারবো, আমি সেই ধান্দায় থাকি। তাহলে যত কন্ট্রোভার্সি হবে তত ভালো। চুপচাপ ভাল লাগে না। কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডটা যদি ম্যাং ম্যাং করে, শুয়ে পড়ে, কোনো এনার্জি না থাকে, আমার ভাল লাগে না। ওটা সবসময় একটা ঝগড়ার মেন্টালিটি, টেনাসিটি থাকবে, সবসময় একটা কিউরিসিটি থাকবে, তবেই ভালো লাগে। আচ্ছা, বাই দা ওয়ে, আমাকে অনিন্দিতা মনে হয় বলেছে যে কেন ম্যান্ডু করছো সমস্ত ভিডিওতে, অনেক দিন ধরে দেখছি তুমি ম্যান্ডুকে নিয়ে ভিডিও করছো, আর কাউকে নিয়ে করছো না। এটা তোমার ভুল ধারণা, আমি ম্যান্ডুকে নিয়ে করছি, আর কিছু অন্য কাউকে নিয়ে করছি না। এখন ম্যান্ডু আর স্যান্ডু হচ্ছে হট কন্টেন্ট, তাই তাকে নিয়ে করছি। মানুষ শুনতে চাইছে, কিউরিসিটি দেখাচ্ছে তার জন্য। আর যে মানে ক্রিয়েটার আছে, মানে যেমন ধরো আমাদের টিনু, খোকু বা অন্য যারা, তাদেরকে নিয়ে লোক অতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না। তা কী করব? যেখানে ইন্টারেস্ট সেখানে নিয়ে ভিডিও করব। সে কীরকম, সে ভালো কি মন্দ, তুমি তার ভিডিও দেখো কি দেখো না, সেটা তোমার ম্যাটার, আমি সেটা বলতে পারবো না। বাট একটা জিনিস বুঝবে, আমরা তাকে নিয়েই কন্ট্রোভার্সি করি যে কন্ট্রোভার্সিয়াল টপিক দেয়, প্লাস তার কন্ট্রোভার্সিটা ভিউয়ার্সরা সে সময় খাচ্ছে, সেটা নিয়ে দিই, আমি তো সেটা নিয়ে দিই, তাই জন্য তাকে নিয়ে কথা বলছি। ঠিক আছে? আর তোমার যদি এই ভিডিওগুলো না ইচ্ছা করে, তুমি যখন আমি অন্য কাউকে নিয়ে করবো তখন সেগুলো দেখবে। এগুলো দেখতে তোমার যদি না ভালো লাগে, আমি তো মনে করি যে আমার যারা ভিউয়ার্স, আমি মনে করি যে তারা আমার বক্তব্য শুনতে আসে, কারণ একই টপিকে তো প্রচুর লোক ভিডিও করে, তাই না? তো সেখানে তারা একই জিনিস বারবার শুনতে আসে কেন? তাহলে এটাই ব্যাপার হচ্ছে, এ কী বললো, ও কী বললো, এই একই ব্যাপারের উপর তাই তারা শুনতে আসে, নালে কিসের ইন্টারেস্ট। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। টাটা।